ছাড়ি না প্রেমী। কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। মাদ্রাসার একজন শিক্ষিকা হিসেবে বলতেছি, আমি এই মাদ্রাসায় 2 বছর যাবত এখানে আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কথায় আছে যে তোমরা একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত সমাজ দিব। ঠিক শিক্ষিত মা গড়তে গিয়েই যদি তারা নিজের যৌবনকে বিলিয়ে দিতে হয় ওস্তাদদের কাছে, তাহলে কিভাবে গড়ে উঠবে একটা ইসলামী সংস্কৃতি এবং একটি ইসলামিক রাষ্ট্র? কিভাবে আমরা পাবো সুন্দর, সুশীল এবং পবিত্র একটি মা? তো যাই হোক, আজকে আমরা তালাশ টিমের সেই প্রতিবেদনটা দেখবো যে কি হয়েছিল মাদ্রাসায়। এটা কি মাদ্রাসা নাকি পতিতালয় ভাবে তৈরি করেছিল এই হুজুরটি? আসুন আমরা একটু এই প্রতিবেদন থেকে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দরজা খোলা হলো, কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। ইসে ওই ওর ইসে আসলাম, বাসায় আসলাম। আপনি হুজুর না? হ্যাঁ, এই তো আমার ছাত্রী। আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি ওই যে ওর ওখানে। হ্যাঁ, এখানে কি কার কাছে এসেছেন? না, ওই বেড়াইতে আসলাম আর কি। আসছিলাম একটা কাজে, যে মোটরসাইকেল এসে, তাই। কার কাছে বেড়াইতে আসছেন? ওই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? জি, জি। এটা কি তার বাসা? হ্যাঁ। আপনি এখানে কি করেন? না, ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে। আর রামপুরা টিভি সেন্টার ওখানে? আচ্ছা ঠিক আছে, মোটর সাইকেল নিচ্ছে এখন। বলছি কি করছো, কি পড়ছো, কি শাড়ি না প্রেমী? আপনি আসেন তারপরে দেখি। না না, শাড়ি পড়তে হবে, শাড়ি। এই তো কাছাকাছি চলে আসছি প্রায়। গোপনে নজরদারি করছে। প্রধান সড়ক থেকে বাসা পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তালাশের সদস্যরা অবস্থান নিয়েছে। এর মধ্যে এরশাদুল্লাহ সেই ছাত্রীর বাসায় ঢুকে দরজা লক করে দিয়েছে। আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। এরশাদুল্লাহ বাড়ি মাগুরা জেলায়। এরশাদুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রীর সংখ্যা 140 জন। প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসায়। এরশাদুল্লাহ হুজুর দ্বারা যৌন নিপীড়নের শিকার হলেও নাম পরিচয় না প্রকাশ করা সত্ত্বে আমরা তাদের বক্তব্য রেকর্ড করি। হুজুরের ওয়াইফ মানে কিছু একটা জিনিসের জন্য মাঝে মধ্যে উপরে পাঠাইতো। তো হঠাৎ একদিন আমি গেছি, আমি তালা খুলে ভিতরে ঢুকছি, তখন দেখি যে হুজুর বাসায় আসছে। তখন আর কি উনি আমার সাথে অনেক টানা হিসা করে আমার সাথে খারাপ কিছু করছে। আমি ওনার এমন শাস্তি চাই যাতে কোনো মানুষ এই ধরনের কাজ আর করতে না পারে। তো আসলে